আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৩৭৭তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় অর্জুনের বাবার ছবি আগুনে পুড়ে যায়। অর্জুনের মা বলে, নিশ্চয়ই ওনার কোনো বিপদ হয়েছে। গুড্ডু বলে, তুমি মাতারানীর উপর ভরসা করো, মাম্মি কিছু হতে দেবে না। মাম্মি কোনো না কোনো রূপে পাপাকে রক্ষা করবে। এদিকে মিশ্রি এসে অর্জুনের বাবাকে তোলে। অশোক এসে তার মাকে বলে, মা, প্রতাপ আঙ্কেল। অশোকের মা বলে, যার বাড়িতে আমরা নিমন্ত্রণে গিয়েছিলাম। অশোক বলে, ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। অশোকের মা বলে, তুই পাগল হয়ে গেছিস নাকি? হাসপাতালে অনেক লোক থাকে, কেউ মিশ্রিকে চিনে ফেলে তো। অশোক বলে, ওনাকে বাঁচানো আমাদের কর্তব্য। অশোকের মা বলে, ভাগ্যে যদি ওনার বেঁচে থাকা থাকে তাহলে কেউ না কেউ এসে ওনাকে বাঁচিয়ে দেবে। চুপচাপ মিশ্রিকে নিয়ে এখান থেকে চলে যা। এদিকে দেখা যায় মিশ্রি অর্জুনের বাবাকে গাড়িতে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে যায়। অশোকের মা এটা দেখে বলে, এই মেয়ে আমাদেরকে মারবে, চল গাড়ি বের কর। অর্জুন মনে মনে বলে, আমার মন খারাপ লাগছে, বাবার কোনো খোঁজ খবর পাচ্ছি না, আমি গিয়ে ওনাকে খুঁজি। আসমিন বাড়িতে সামলে নেবে। তারপর অর্জুন বাইরে চলে যায়। গুড্ডু পেছন দিক থেকে ডেকে বলে, দাঁড়ান, আর বলেন, আমার কিছু বলার অধিকার নেই, কিন্তু একটা কথা বলছি, আপনাকে ভগবান অনেক আশীর্বাদ দিয়েছে, সবাইকে দেয় না। আপনি সেটা সামনে রাখবেন আর বাবাকে সুস্থভাবে বাড়িতে নিয়ে আসবেন, আর বাড়ির কথা চিন্তা করবেন না। এই গুড্ডু পাহারাদার হিসাবে ঘরের সব লোককে দেখে রাখবে। আসমিন এসে বলে, কি হলো, বাইরে আসলে কোথায় যাচ্ছ ভাইয়া? অর্জুন বলে, আমি বাবাকে খুঁজতে যাচ্ছি, তোরা বাড়ির সবার খেয়াল রাখ। অর্জুন মনে মনে পড়ে, সবারকে দেখছে কিন্তু অনামিকাকে ছাড়া। তারপর আসমিনকে বলে, অনামিকা কোথায়? আসমিন বলে, আমি জানি না, হয়তো কোনো আর্জেন্ট কাজে গেছে। কিন্তু কেন? অর্জুন বলে, কিছু না, তোমরা ঘরে যাও। তারপর অর্জুন চলে যায়। ঠিক সেই সময় প্রিয়া খুব জোরে গাড়ি চালিয়ে বাড়িতে আসে। গুড্ডু বলে মনে মনে রিয়াকে, তুই যদি সাহেবের বাবাকে কিছু করি, এই গুড্ডু তোর সব কথা বন্ধ করে দেবে। প্রিয়া গুড্ডুকে বলে, কি হয়েছে, আমাকে স্বাগত করার জন্য দাঁড়িয়ে আছিস? ফুলের মালা পরাবি না আমাকে? গুড্ডু বলে, পরাবো, কিন্তু তোর ছবিকে। মিথ্যা কথা বলবি না, বল কোথায় ছিলি? প্রিয়া বলে, মিশ্রির নাটক করতে করতে তুই নিজের সীমা ভুলে যাচ্ছিস। গুড্ডু বারে মনে আছে, তোকে কি মনে করিয়ে দেব? সোজাসুজি বলে দে, কোথায় ছিলি? আর সাহেবের বাবা কোথায়? প্রিয়া বলে, আমি জানি না। অন্যদিকে দেখা যায় মিশ্রি গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছে আর বলছে, আপনার কিচ্ছু হবে না, আপনার এই নিয়ে কিছু হতে দেবে না। অর্জুন মনে মনে বলছে, অনামিকা যেন রাগের মাথায় পাপাকে কিছু করে না বসে। না অর্জুন, রাগের মাথায় কিছু করা যাবে না, বাবার কিচ্ছু হবে না, সে ঠিক আছে। ঠিক তখনই অর্জুন আর মিশ্রির গাড়ির সামনাসামনি হয়। মিশ্রি মনে মনে বলে, এটা তো উনি হয়তো হসপিটালের ঠিকানা জানে, আমি তো কিছু জানি না। মিশ্রি বলে, আপনি তো উনি। অর্জুন বলেন, কি হয়েছে? মিশ্রি বলে, আপনি কি করে জানলেন কিছু হয়েছে? আমার গাড়িতে একটা আঙ্কেল আছে, উনি অনেক চোট পেয়েছে, আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তারপর অর্জুন দেখে বলে, বাবা, আর বলেন, গাড়িতে বসো, তাড়াতাড়ি চলো। তারপর অর্জুন গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে যায়। অর্জুন বারবার তার বাবাকে ডাকতে থাকে আর বলে, চোট পেল কি করে? মিশ্রি বলে, আমি আপনাকে সব বলবো, আগে হসপিটালে যেতে হবে। অশোকের মা অশোককে বলে, তাড়াতাড়ি গাড়ি চালা, মিশ্রিকে যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হবে। অশোক বলে, মিশ্রিকে যেন কেউ দেখে ফেলে, যেন কোনো প্রবলেম হোক, আর তারপর আপনি বুঝতে পারবেন আপনি কত বড় ভুল করছেন। অশোক, তুই ভুলে যাস না, আমি তোর মা। অশোক বলে, এটাই তো আমার প্রবলেম, কিন্তু মাতারানী আজ মিশ্রিকে তার নিজের লোকের সঙ্গে মিলিয়ে ছাড়বে। অশোকের মা বলে, যদি এমন কিছু হয় তাহলে তোর শীতলের সাথে এমন কিছু হবে যেটা তুই ভাবতেও পারবি না। মিশ্রি বাবাকে বলছে, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? চোখ খোলো না। অর্জুন বলেন, দেখো মিশ্রি কত ভালোবেসে তোমাকে ডাকছে, চোখ খোলো প্লিজ। তারপর অর্জুনের বাবাকে হসপিটালে নিয়ে আসে। ডাক্তার বলে, অনেক রক্ত বেরিয়ে গেছে, আমি দুঃখিত, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। মিশ্রি বলে, আপনারা ডক্টর নাকি? ডক্টর হচ্ছে মাতা রানীর পাঠানো ভরসা, আর ভরসা এভাবে সরি বলে নেভাতে পারেন না। আপনি ওনাকে না দেখে এইভাবে হার মেনে নিচ্ছেন কেন? ডাক্তার বলে, আপনারা শান্ত হন, আমি ওনার ট্রিটমেন্ট শুরু করছি। অর্জুন বলে, তাড়াতাড়ি করুন প্লিজ, আর বলেন, কিচ্ছু হবে না বাবার। তখন অর্জুনের ফোনে আসমিন ফোন করে। অর্জুন বলে, আমি বাবাকে হসপিটালে নিয়ে এসেছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো। আসমিন চুপ হয়ে যায়। বড় দাদি বলে, কিছু তো বল। প্রিয়া মনে মনে বলে, বুড়ো মরে গেছে। আসমিন বলে, তোমরা চিন্তা করো না, বাবার তেমন কিছু হয়নি, ওনার ট্রিটমেন্ট চলছে, বাবা কিচ্ছু হবে না। অর্জুনের মা বলে, আমাকে তোর বাবার কাছে নিয়ে চল। প্রিয়া বলে, এই বুড়ো এখনও মরেনি, বেঁচে আছে,
আর বলে, আসমিনজি আমাদের তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। তারপর সবাই হসপিটালে চলে যায়। হসপিটালে এসে সবাই কান্না করতে থাকে। মিশ্রি কিছু বলতে যাবে, তখন অশোকের মা এসে মিশ্রিকে টেনে নিয়ে যায়। মনে মনে বলে, ধন্যবাদ যে বুড়ো বেহুশ হয়ে পড়ে আছে। এর আগে এই জ্ঞান ফিরে আমার সব তথ্য ফাঁস করে দেয়। তার আগেই এর সব খেল খতম করতে হবে। এদিকে অশোকের মা মিশ্রিকে বলে, এখানে কি করছিস? পণ্ডিতের কাছে যেতে হবে তো, চল। মিশ্রি বলে, যতক্ষণ পর্যন্ত আঙ্কেলজির জ্ঞান না ফিরে আমি এখান থেকে কোথাও যাব না। অশোকের মা বলে, ঠিক আছে, যাস না, কিন্তু এই মাস্ক করে নে। হসপিটালে ইনফেকশন হতে পারে, এমনিতেও তোর শরীর ঠিক থাকে না, আর এই শালটাও পরে নে। যতক্ষণ আঙ্কেল ঠিক না হয়ে যায় আমি তোকে নিয়ে যাচ্ছি না। কি করে সামলাবো একে? এদিকে গুড্ডু মনে মনে বলে, সাহেবের বাবা খুব ভালো মানুষ, তুমি ওনার পরীক্ষা নিচ্ছ, কিন্তু ফেল করো না। তখন গুড্ডু দেখতে পায় প্রিয়ার গাড়িতে রক্ত। বলে, আজ ওই রাক্ষসী আমার রুদ্র রূপ দেখবে। এই রাক্ষসের জন্য তো গুড্ডুই যথেষ্ট। তারপর প্রিয়াকে নিয়ে যায় আর বলে, ধন্যবাদ যে আমি এখনও তোর গলা টিপে দেইনি। তুই স্বীকার কর, পাপা তোর জন্য এই অবস্থায় আছে। প্রিয়া বলে, বারবার এক কথা জিজ্ঞাসা করে আমার মাথা খারাপ করিস না। গুড্ডু বলে, মুখ বন্ধ কর আর কান খুলে রাখ। গাড়ির রক্তের দাগ মেটাতে তুই তো ভুলে গেছিস। তোর গাড়ির উপরে আমি রক্তের ফোঁটা দেখেছি। এখন বল, ওই গাড়ির রক্ত আর সাহেবের বাবার রক্ত ম্যাচ করে দেখাবো? সবার সামনে তোর মুখোশ খুলে দেব, পুলিশে দেব তোকে। তোর চোখ করাটা আমি বুঝে নিয়েছি, এখন তো তোকে আমি ছাড়ব না। প্রিয়া মনে মনে বলে, মনে হচ্ছে আসল আর নকল দুজন মিশ্রিকেই শেষ করে দিতে হবে। তারপর পেছন থেকে গুড্ডুর ওপর হামলা করে, গুড্ডুকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। তারপর গুড্ডুকে নিয়ে গিয়ে একটা ঘরে বন্ধ করে দেয়। প্রিয়া বলে, এই ইঞ্জেকশন তো আমি অন্যজনের জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এই গুড্ডুর একটা ঠিকানা করা খুব জরুরি ছিল। মনে হচ্ছে আসল আর নকল দুজন মিশ্রি আমার হাতে মরবে, আর এখন বুড়োর সময়। আর এখানে আজকের পর্বটি শেষ হয়।